আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি পবিত্র মসজিদে নববীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মোবারক জিয়ারত করতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম, শ্রদ্ধা, ভালোবাসা জানানোর জন্য আমরা একটু আগে গাড়ি থেকে নেমেছি এবং ফজরের নামাজ মসজিদে নববীতে পড়ব ইনশাআল্লাহ। বন্ধুগণ, আসুন আমরা মসজিদে নববীর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে যাই। প্রথমে আমরা মসজিদে যাওয়ার জন্য এখানে দেখে নিতে হবে কোন গেট দিয়ে আমরা প্রবেশ করছি, কারণ আমাদের এই গেট নাম্বারটি আমরা আগে আমাদের মনের মধ্যে রেখে দিতে হবে অথবা মোবাইলের মধ্যে রেখে দিতে হবে, কারণ আপনি বের হতে গিয়ে অনেক বিপদে পড়ে যাবেন, তখন আপনার গাড়িটা ছেড়ে যেতে পারে। অতএব আপনি প্রথমে দেখুন কোন গেট দিয়ে প্রবেশ করেছেন এবং গেটের নাম্বার কত। আমরা স্ক্রিনে দেখিয়ে দিয়েছি, আমরা যে গেটে দিয়ে প্রবেশ করেছি সেই গেটির নাম্বারটি রয়েছে 22 নাম্বার, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর এই গেট নাম্বারটি 22 নাম্বার। আপনি বাহিরে দেখলে দেখতে পারবেন এখানে রয়েছে গেট নাম্বার, অর্থাৎ প্রবেশদ্বারের গেট নাম্বারটি রয়েছে 335 বা 332, 336। না, আপনাকে এইভাবে গেট দেখলে হবে না, আপনাকে দেখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের নববীর যে দরজা নাম্বার অর্থাৎ বাব নাম্বার, এই বাব নাম্বারটি দেখে আপনি আপনার মনের মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিবেন, নতুবা বিপদে পড়তে পারেন। বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করার তৌফিক দান করায় আল্লাহকে আল্লাহর ভাষায় আলহামদুলিল্লাহ বলছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, শ্রদ্ধা, সালাম এইভাবে জানাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ বলে। আসুন আমরা মসজিদে নববীতে চলে যাই। আমি হাঁটছি, আপনারা আমার সাথে হাঁটুন। অনেক দূর থেকে আমরা হেঁটে হেঁটে আসছিলাম, কিন্তু আমি সেই হাঁটার দৃশ্যটি তুলে দেইনি, কারণ একেবারে কাছে এসে দিলাম, যেহেতু আপনারা বিরক্ত ভাব না করেন, কারণ দূর থেকে হয়তো আপনাদের দেখতে ভালো না লাগবে, কিন্তু আমার ভালো লেগেছিল। তবে আল্লাহ তাআলা আপনাদেরকে যদি কখনো উমরা বা হজ করতে আনেন তাহলে দেখবেন এখানে কত সুন্দর রয়েছে, এখানে কত মনোরম পরিবেশ রয়েছে, মন ভরে যায়, একেবারে মন ভরে যায়। আপনাকে মনের ভিতর থেকে মন কথা বলবে যে আর নয়, ভিতরে দৌড় দিয়ে চলে যাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা জিয়ারতে। আমারও মন তাই বলছে, কিন্তু হেঁটে যেতে তো অনেক সময় লাগছে। আমি যাচ্ছি, আমি আর কোথাও দাঁড়াবো না, আমি একেবারে চলে যাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মোবারকে। কিন্তু এখানে লাইন ধরতে হয়, আমি জানি, কারণ আমি আরও 8 থেকে 7 বার উমরা করেছি। আল্লাহ তাআলা আপনাদেরকে উমরা করার সুযোগ দান করুন। দেখুন ওইদিকে হাজার হাজার মহিলারা প্রবেশ করছে মসজিদে নববীতে, আর ওইদিকে যেদিকে আমরা যাচ্ছি সেদিকে পুরুষরা লাইন ধরে প্রবেশ করতেছে মসজিদে নববীতে। আপনি দেখতে পারবেন এইভাবে চিহ্ন দিয়ে দেওয়া হবে কোথায় কোন রাস্তা দিয়ে মহিলারা প্রবেশ করবে এবং কোন রাস্তা দিয়ে পুরুষরা মসজিদে প্রবেশ করবে। আসুন বন্ধুগণ, আমরা দেরি না করে মসজিদে নববীতে ঢুকে যাই। দেখুন কত সুন্দর লাগে, আমি হাঁটছি আর আপনাদের জন্য এই ভিডিওটি করছি। আমি হাঁটছি কারণ আমার সময় লস করা যাবে না, আমি চলে যেতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মোবারকে, সেখানে সালাম দিতে হবে। আমার ভিডিও করা মেইন
কথা নয়, কারণ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি বলছিলাম প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্বে যেগুলো দৃশ্য সেগুলো আপনাদের তুলে দিয়েছিলাম, এবং পঞ্চম পর্বে এসে বলেছিলাম যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি পবিত্র রওজাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজাতে। আমরা দেখতে পাচ্ছি দরজা বা বাব দেখতে পাচ্ছি, ভিতরের অংশটি আমরা বাহির থেকে দেখতে পাচ্ছি। আমি স্ক্রিনে দেখাচ্ছি, যদিও মসজিদটি এখনও অনেক দূরে রয়েছে। আমরা মসজিদে নববীর ভিতরের অংশটা দেখতে পাচ্ছি। বন্ধুগণ, আমি আপনাদের দোয়া চাই, কারণ আমি এত কিছুর পরও আপনাদের জন্য ভিডিওটি করেছি। আমার মন বলছে না ভিডিও করার জন্য, তবুও ভিডিও করছি, কারণ আপনাদের জন্য, আপনাদের দোয়া ভালোবাসা পাওয়ার জন্য। এবং আপনারা এই ভিডিওটি দেখে আল্লাহকে দোয়া করুন। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সেই মিনারাটি। اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বন্ধুগণ, আমি ফজরের নামাজ শেষ করেছি, মধ্যখানে বিরতি দিয়েছিলাম, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আমি এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মোবারক জিয়ারত করার জন্য আমি লাইনে রয়েছি। এখানে লাইনে রয়েছে হাজার হাজার লোক, আমিও লাইনে রয়েছি, কারণ লাইন ছাড়া যেতে পারবো না, কোনো পন্থা নেই যাওয়ার। মনে মনে আমরা অধীর আগ্রহে রয়েছি কখন লাইন ছাড়বে আর আমরা যেতে পারবো। আমাদের প্রিয় নবী মুহাম্মদ, প্রিয় নবী আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মোবারকে সালাম দেওয়ার জন্য। দেখুন কত হাজার মানুষ রয়েছে, আমি ক্যামেরাটি ঘুরিয়ে দেখালাম। দেখুন কত লোক রয়েছে। এই সেই মিনারা, এর নিচেই রয়েছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সেখানে গিয়ে সালাম দেব, আপনারা সাথে থাকুন। বন্ধুগণ, আমার জন্য দোয়া করুন। ইচ্ছে হলে আমার আইডিটি এখনই সাবস্ক্রাইব করুন। আমি দেখতে পেলাম আপনারা আমার আইডিটি সাবস্ক্রাইব করছেন না, কেন? আমি কি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারিনি? তবে কেন? ইচ্ছে হলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর আমার জন্য দোয়া করুন। আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিচ্ছি। আমরা চলে আসছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারকের প্রথম দরজায়, অর্থাৎ বাব নাম্বার 1-এ, বাবুস সালাম যাকে বলা হয়। বন্ধুগণ, আমার সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। বন্ধুগণ, পড়ুন, আপনারা সালাম পড়ুন, দুরুদ পড়ুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা জানান। আর দেখুন, আমি এখন কথা বলছি না।
মন ভরে দেখুন, মন ভরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম, শ্রদ্ধা, ভালোবাসা জানান। السلام عليكم يا رسول الله، السلام عليك يا حبيب الله، السلام عليك يا نبي الله، السلام عليك يا سيدي، السلام عليك يا حبيبي، السلام عليك يا رسول الله، السلام عليك يا سيدي، السلام عليك يا حبيب الله، السلام عليك يا محمد رسول الله، اللهم صل على محمد وعلى آل محمد، اللهم بارك على محمد وعلى آل محمد। ভিডিওটি দেখুন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানান, সালামে কৃপণতা করবেন না। আমরা রিয়াজুল জান্নাতের কাছে চলে আসছি। আমি সেই মিম্বরটি দেখিয়ে দিব যেখান থেকে আজান হতো, হযরত বিলাল যেখান থেকে আজান দিতেন, এবং এখনও যেখানে আজান দেয়া হয় সেই মিম্বরটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা চলে আসছি প্রায় রিয়াজুল জান্নাতের কাছে, অর্থাৎ জান্নাতের অংশ, এই অংশতে আমরা চলে আসছি।
সামনে হাজার হাজার লোক, সামনে যাওয়াটা খুবই কঠিন এবং খুবই নিয়মতান্ত্রিকভাবে যেতে হয়। এখানে 2 লাইন রয়েছে। আপনি চেষ্টা করবেন আপনার হাতের বাঁয়ের দিকে থাকার জন্য। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার একেবারে পাশে আপনি থাকতে পারবেন, সেখান থেকে সালাম দিতে পারবেন। আর যদি আপনাকে পুলিশ ডান দিকে নিয়ে যায় তাহলে আপনি একটু দূরে থেকে সালাম দিতে হবে। আমাকে চেষ্টা করেছে ডান দিকে নেওয়ার জন্য, কিন্তু আমি যাই নাই। এই সেই মিনারা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2 ফিলারের মধ্যখানে দিয়ে যে মিনারাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আজানের যে মিনারা, সেটা আমি আরো ভালো করে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। মনে করুন আপনিও রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করছেন। আপনি মনে করতে তো আর সমস্যা নেই, আল্লাহ তাআলা হয়তো আপনাকে এর জন্য আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করা কবুল করে দেবেন। اللهم صل على محمد، اللهم بارك على محمد، اللهم صل على محمد وعلى آل محمد। السلام عليك يا رسول الله، السلام عليك يا حبيب الله، السلام عليك يا نبي الله، السلام عليك يا رسول الله، السلام عليك يا صديقي، السلام عليك يا نبي، السلام عليك يا حبيبي، السلام عليك يا محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন বন্ধুগণ, এখানে দাঁড়িয়ে থাকার পর আপনার মন কত যেন ছটপট করে, যে কারণ আপনাদেরকে কিছু সামনে দাঁড়িয়ে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সেই চিহ্নটি। আর আপনি একটু পরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে সালাম দিবেন। মন আর বরদাস্ত করতে পারতেছে না। দেখবেন আপনার মন কত হৈ হুল্লোড় করে। কিন্তু কিভাবে যাবেন? এখানে হাজার হাজার মানুষের লাইন রয়েছে। দেখুন মানুষ কত চেষ্টা করতেছে সামনে আগানোর জন্য। কিন্তু না, নিয়মতান্ত্রিকভাবে আপনাকে যেতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। ইয়া নবী আসসালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা, ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা, ইয়া নবী আল্লাহ আসসালামু আলাইকা, ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা, ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা, ইয়া নবী আল্লাহ। বন্ধুগণ, এটা জান্নাতের অংশ, রিয়াজুল জান্নাহ। আল্লাহ তাআলা আপনাকে এই স্থানে নামাজ পড়ার তৌফিক দান করুন, এই মিনারার চারপাশে। আল্লাহ তাআলা আমাকে 2 বার এখানে নামাজ পড়ার সুযোগ দান করেছেন।
তার জন্য আমি আল্লাহকে আলহামদুলিল্লাহ বলি। আমি দেখুন মানুষ কাঁদতেছে, কারণ এখানে লেট হয়ে যাচ্ছে, মানুষ আর বরদাস্ত করতে পারতেছে না। দেখুন কাঁদতেছে, দেখুন এই যে এক ভাই কাঁদতেছে। আপনিও কাঁদবেন, আমিও কেঁদেছি। দেখুন মানুষের মুখটা কত ছোট হয়ে গিয়েছে। আমি ক্যামেরা পিছন দিকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই কিছুটা লোক এখন ছাড়ছে, আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। কারণ এখানে 2 লাইন ধরে গিয়েছে, ডান দিকে 1 লাইন আর বাম দিকে আরও একটি লাইন। আমরা বাম দিকের লাইনে রয়েছি, কারণ আমি চাই একেবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে সালামটা দেওয়ার জন্য। এই সেই মিনারা। এই মিনারা দেখুন, আমি চেষ্টা করছি ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখানোর জন্য। এই স্বর্ণখচিত মিনারা দেখুন, এখান থেকে আজান দেয়া হয়। আসুন আমরা চলে যাই, সামনের দিকে অগ্রসর হতে পারি কি না দেখি। জানেন বন্ধুগণ, আমিও মনে করছি যে আমিও আবারও আপনাদের সাথে কি করছি জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সামনে দিয়ে হাঁটছি এবং সালাম দিচ্ছি। অথচ এই ভিডিওটি আমি আজ থেকে কয়েকদিন আগে করে রেখেছিলাম, আজ আপনাদের উদ্দেশ্যে এখান থেকে ভাষ্য দিচ্ছি। আমার মন এখনই চলে গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে। দয়া করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামটি আপনারা ভুলবেন না। বলুন, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রি খালকিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যাচ্ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে। ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে এখন আর মাত্র 10 থেকে 12 হাত দূরে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। দেখছেন ডান দিকে কত লোক, বাম দিকে আমি আপনাদেরকে ডান দিকের লাইনটি দেখালাম এবং আমরা এই বাম দিকে রয়েছি। হাজি রিয়াজুল জান্নাহ।
আমরা রিয়াজুল জান্নার অংশটা দেখলাম। আমরা যাচ্ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে। আর মাত্র হয়তো 11 হাত বাকি রয়েছে। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি। আমাদের প্রিয় নবী, আমাদের পরম বন্ধু, আমাদের ভালোবাসার একমাত্র পাত্র, যাকে আমরা জীবনের সর্বস্ব দিয়ে ভালোবাসি, যাকে আমরা শ্রদ্ধা করি, যিনি তামাম পৃথিবীর নেতা, যিনি তামাম পৃথিবীর সৈয়দ। সৈয়দ অর্থ নেতা। ইয়া সৈয়দি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া সৈয়দি, আসসালামু আলাইকা ইয়া হাবিবি, আসসালামু আলাইকা খাতামুন নবিয়্যিন, আসসালামু আলাইকা ইয়া ইমামুল মুরসালিন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল রাসূলদের ইমাম ছিলেন, রাসূলদের নেতা ছিলেন, সকল রাসূলদের রাসূল ছিলেন। খাতামুন নবিয়্যিন, তিনি একেবারে শেষ নবী ছিলেন। আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ। এখনই আপনারা দেখতে পাবেন রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সেই চিহ্নটি। আমি চেষ্টা করছি, আমি অনেক চেষ্টা করেছিলাম আপনাদের জন্য সুন্দর করে ভিডিও করার জন্য, কিন্তু হাজার হাজার লোকের ভিড়ে আমি কি করতে পারি। আপনারা দেখছেন এখানে 2টি ছিদ্র, এখানে এইগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা নয়। এখানে দুজন কবর 2টি রয়েছে। এই কবরে কোনো লোক এখনই নেই। এই 2টি কবরে কে আসবেন আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন। আমরা চলে আসছি বিশ্বনবী মুহাম্মদ, বিশ্বনবী আহমদ, আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের ঠিক সামনে এই সেই চিহ্ন। মন ভরে সালাম দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, اللهم صل على محمد وعلى آل محمد. السلام عليك يا أبو بكر، السلام عليك يا عمر، السلام عليك يا علي، السلام عليك يا عثمان، السلام عليك يا فاطمة الزهراء رضي الله تعالى عنها. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। বন্ধুগণ, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করেছি। ইচ্ছে হলে আমাদের আইডিটিকে সাবস্ক্রাইব করে রাখুন।